কলকাতার বাইরে ডিস্ট্রিক্টসের নানান জায়গার ইতিহাসের টুকিটাকি নিয়েও ভিডিও করতে হবে, এরকম একটা ডিমান্ড কিন্তু অনেকদিন ধরেই আসছে। তো চলুন তাহলে কলকাতা থেকে একটু বেরোনো যাক, চলে যাওয়া যাক গাদিয়ারা বলে একটি জায়গায়। গাদিয়ারায় আমাদের রূপনারায়ণ আর হুগলি নদী যেখানে এসে মিশেছে, সেখানে নদীর ধারে যখন ভাঁটা থাকে তখন জলের মধ্যে থেকে বেরিয়ে আসে এই অদ্ভুত জিনিসটি। এটা হচ্ছে একটা দুর্গের ধ্বংসাবশেষ এবং এটার নাম হচ্ছে ফোর্ট মর্নিংটন পয়েন্ট। বহু বছর আগে আমি গিয়েছিলাম এখানে এই দুর্গের ধ্বংসস্তূপ দেখতে, তারপর রিসার্চ করতে গিয়ে আমায় খুঁজে বার করতে হয়েছিল 1909 সালে পাবলিশড হাওড়া ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার। তাতে ছোট্ট একটা নোট লেখা আছে যে এই গাদিয়ারাতে মর্নিংটন পয়েন্ট বলে একটি ফোর্ট নাকি লর্ড ক্লাইভের সময় তৈরি করা হয়েছিল। কেন তৈরি করা হয়েছিল সেটা বুঝতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হচ্ছে না। নদীর এই জাংশনটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এখান থেকে একদিকে গেলে তমলুক, অন্যদিকে গেলে কলকাতা, কাজেই এখানে যদি একটা দুর্গ থাকে সেটা রিভার ট্রাফিককে রেগুলেট করতে সাহায্য করবে। তাছাড়াও গাদিয়ারার কাছেই পিছলদহ বলে যে গ্রামটা রয়েছে, আজও রয়েছে, সেখানে একটা খুব বড় হাট বসতো তখনকার দিনে, সো ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ট্রেডিং পোস্ট। কিন্তু আমার যেটা মাথায় প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই মর্নিংটন পয়েন্ট নামটা হলো কি করে। অনেক খুঁজে টুজে আমি যেটা বার করতে পারলাম সেটা হচ্ছে মার্কুইস অফ ওয়েলেসলি, যিনি আমাদের বড়লাট হয়েছিলেন, তার আরেকটি টাইটেল হচ্ছে লর্ড মর্নিংটন। যদিও তিনি আমাদের বড়লাট হয়েছেন ক্লাইভ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে, কাজেই আমার সন্দেহ হয় যে ক্লাইভ যখন ফোর্টটি তৈরি করিয়েছিলেন তখন এটার অন্য কিছু নাম ছিল, এবং মার্কুইস অফ ওয়েলেসলি লর্ড মর্নিংটন যখন ভারতের বড়লাট হন তখন তাকে অনার করতে এই ফোর্টের নামটা পাল্টে মর্নিংটন পয়েন্ট করে দেওয়া হয়। তবে এটা আমার সন্দেহ, পাকাপোক্ত কোনো প্রমাণ কিন্তু আমার কাছে নেই। কলকাতার ইতিহাসের ব্যাপারে আর কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের এদিক ওদিককার ছোটখাটো ইতিহাসের ব্যাপারে জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।